হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমার এই মিনি ব্লগে সকলকে স্বাগত। তো এখানে আমি রেডি হচ্ছিলাম, আমরা আজকে যাব ছোটদির বাড়ি। তো যেহেতু বিজয়া করতে যাওয়া হয়নি, তাই জন্য একবারে সব দীপাবলির পরেই আমরা ডিসাইড করেছি যে সব কমপ্লিট হয়ে যাওয়ার পর যাব। তো যাই হোক, ফাইনালি সেই দিনটা চলে এসছে। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, এই চুড়িদারটা পরে নিয়েছি। আমার এই চুড়িদারটা খুবই পছন্দের, তো অনেক দিন পরই এই চুড়িদারটা পরলাম। তো এই চুড়িদারটা আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তো যাই হোক, এখানে আমি ঘড়িটা পরে নিচ্ছি, দেন একটু পারফিউম লাগিয়ে দেন আমরা বেরিয়ে পড়বো। তো আমার শ্বশুর শাশুড়ি আগেই রওনা দিয়ে দিয়েছিল, আমি আর আমার হাজব্যান্ড পরে গেছিলাম। তো ছোটদির বাড়ি আমার বাড়ি থেকে অনেকটাই দূরে। তো যাই হোক, আমরা স্কুটি করে গেছিলাম। তো রাতে ওখানেই খাওয়া দাওয়া সেরে আসার কথা ছিল। তো এখানে আমি সম্পূর্ণভাবে রেডি। তো ফাইনালি এখন আমি রেডি, এবার আমরা বেরিয়ে পড়বো। তো এখানে আমি ব্যাগ নিয়ে নিয়েছি। তো চলো তোমরাও আমার সাথে আজকে ছোটদির বাড়িটা ঘুরে আসো। তো চলো বেরিয়ে পড়া যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি ছোটদির বাড়িতে। এখনো ছোটদির বাড়িতে লাইটিং খোলেনি। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল বাড়িটা। এদিকে দেখো আমাদের গুবলু সোনা, সেদিন ওর মুডটা একদম ভালো ছিল না, খুব খিটখিট করছিল। তো এমনিতে ওর বাড়িতে গেলে ও খুব খুশি হয়, লোকজন খুব ভালোবাসে, ও লোকজন পছন্দ করে। তো সেদিন একটু মুডটা অফ ছিল, যাই হোক যে কোনো কারণেই হোক। আর এদিকে দেখো এখানে চা চলছে সবার, আর সবাই মিলে গেছিলাম, খুব মজা হচ্ছিল, আড্ডা হচ্ছিল। তো সবার আগে আমার শ্বশুর শাশুড়ি এসছে, তারপরে আমি আর আমার হাজব্যান্ড, দেন এসছিল জেম্মা আর পিসি, আর সব শেষে মেজদি, মলয়দা আর এই কুট্টুস। তো এখানে বেশ ভালোই আড্ডা চলছিল, বেশ হই হুল্লোড় করে আমরা সন্ধ্যাটা কাটিয়েছিলাম। তো এখানে দেখো দুই বিচ্ছু খেলা নিয়ে ব্যস্ত, তখন আর কাউকে লাগে না। দুই ভাই এক জায়গায় হলে খুব মজায় থাকে। আর এরপর এদিকে ছোট পিসি দুই নাতির সঙ্গে মজা করছিল, খেলাধুলা করছিল। তো যাই হোক, এরপরে খাওয়ার ডাক পড়ে যায়, তো আমরা সবাই মিলে একসাথেই খেতে বসে যাই। তো রাতের মেনুটা খুব ভালো ছিল। রাতে ছিল মেনুতে ডালপুরি, তার সঙ্গে প্রথমে আসলো আলুর দম। এখানে আমার পুচকুটাও বসে গেছে, আমরা একসাথেই বসেছিলাম দুজন মিলে। তারপরে একে একে আরও খাবার আসতে থাকলো। তো ডালপুরিগুলো খুবই সুন্দর ছিল, খুব টেস্টি ছিল, অনেক দিন পর ডালপুরি খেলাম। এরপর চলে আসে চিকেন কষা। তো গুবলু সোনা এখানে খুব সুন্দর করে খাচ্ছিল, তো ক্যামেরা দেখে মুখটা ঘুরিয়ে নিল। তো যাই হোক, এখানে আমরা চিকেন কষা দিয়ে ডালপুরি খাচ্ছিলাম। ইতিমধ্যেই উৎপলদা আবার বাটার পনির মশলা নিয়ে চলে এসছে। আর এদিকে খাওয়া দাওয়ার পর বালক এসে শুয়ে পড়েছে, আর এই গুবলু সোনা ওর পেটের মধ্যেই বসবে, কিছুতেই কথা শুনছে না কেউ কারোর। তো এই নিয়ে চললো। তো যাই হোক, ফাইনালি এবার সবার বাড়ি ফেরার পালা। তো ছোটদিদের গাড়ি করে বাকি সবাই যাবে, আর আমি আর আমার বর স্কুটিতে। তো আর কি, এইভাবেই আমাদের দিনটা কেটেছিল, খুব মজা হয়েছিল। আমরা সবাই একসাথে হলে আর কিছু লাগে না, সত্যিই খুব আড্ডা হইচই। এদিকে দেখো গুবলু সোনা হাই বলছে ফাইনালি। বল আবার এসো, এদিকে তাকিয়ে বল, বল আবার এসো। তো গাড়িতে করে আবার এদিকে ঘুরতে যেতে পারবে দেখে ওর মুডটা খুব ভালো হয়ে গেছিল। তো তারপরে সবাই যে যার যার মতন গাড়িতে উঠে পড়লো, দেন আমরাও এদিকে রওনা দিয়ে দিলাম, আমি আর আমার বর স্কুটি করে। তো স্কুটি করে ফেরার সময় আমরা লক্ষ্য করলাম যে দেবীনগর কালী মন্দিরের পাশে একজন সেলিব্রিটিকে নিয়ে আসা হয়েছে। তো তারপরে জানতে পারলাম সেটা আর কেউ নয়, অনন্যা, খুব ভালো গান করে। তো সেখানে প্রচুর ভিড় ছিল, তারই মধ্যে আমি যতটা পেরেছি একটু ভিডিও করে নেওয়ার চেষ্টা করেছি। আমরা দাঁড়িয়ে সেরকমভাবে প্রোগ্রাম দেখিনি, তো আগে জানলে হয়তো সময় করে আসতাম। তো যাই হোক, এখান থেকে ফেরার পথেই আমরা একটু প্রোগ্রাম দেখে দেন এখান থেকে বেরিয়ে পড়লাম। প্রচুর ভিড় ছিল, প্রচুর লোকজন। তো আজকের মতন এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে, ততক্ষণের জন্য সকলকে টাটা।